নতুন আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে ব্র্যান্ট ক্রিস্টেনসেন এবং এতদিনে খুব পরিচিত মুখ সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসেডর বাংলাদেশে। এই দুইজন ডক্টর ইউনূসের এই দুজনের মুভমেন্ট, এই দুজনের কাজকর্ম এবং সবকিছু যদি খেয়াল করেন তাহলে এইটুক কি সিদ্ধান্তে আসা যায় যে ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি কি আস্তে আস্তে সরে যাচ্ছে কিনা, এই প্রশ্ন তোলা যায় কিনা। এবং বাংলাদেশের শক্তিশালী অংশ যারা আছে, এটা রাজনৈতিক মহলে তো অবশ্যই, আপনি জামাতকে গিয়ে যদি জিজ্ঞেস করেন, জামাত মনে মনে যাই, মানে মনের কথাটা যদি বলে সত্যিকার জামাত তো জামাতও আছে, বিএনপি আরো শক্তিশালী যেসব অংশ, আপনি যদি বলেন যে পুলিশ প্রশাসন কিনা বা অন্যান্যরা, তারা সবই আল্লাহ 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 করছে যে 12 তারিখটা আসুক, এই আপদ দেশ থেকে বিদায় হোক। মানে এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা খুব দায়িত্বশীল জায়গায় কথা বলেছি, কথা বলে আমরা জেনেছি যে আপনার সবাই শুধু বলে যে এইভাবে একটা দেশ চলে না, আগে একটা ইলেকশন হোক, একটা ইলেকশন খুব প্রয়োজন, এরপর একটা পরে দেখা যাবে। আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া হচ্ছে জিনিসটা খুব খারাপ হচ্ছে, এটা ভালোর জন্য কিছু হবে না, ভবিষ্যৎ ভালোর জন্য হবে না, তারপরেও এই ইউনূস আমল তো শেষ হবে। এইটা সবার ক্ষেত্রেই দেখবেন কথা হয়। বিদেশিরাও আপনারা যদি বলেন যে এতদিন আমেরিকা ডক্টর ইউনূসের মাথার উপর ছায়া হয়েছিল বা ব্রিটিশরাও তার সঙ্গে ছিল, অন্যরা ছিল, তাদেরও মোহ ভেঙেছে। তারাও কি এখনই আল্লাহ বিল্লাহ করছে যে বাংলাদেশের ডক্টর ইউনূস বাদ দিয়ে আরেকটা কেউ আসুক, তাদের নিয়ে কাজ করে দেখি যেটাই হয়। আপনি নতুন বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর ব্র্যান্ট ক্রিস্টেনসেন, তিনি অলরেডি মুভমেন্ট শুরু করেছেন। তিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন এবং সেখান থেকে বের হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য কিন্তু বাংলাদেশে একতরফা নির্বাচনের পক্ষে যায় না। এবার আসেন সারা কুকও ব্রিটিশ রাষ্ট্রদূত, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে কি আলাপ হয়েছে সেটা তাদের মধ্যে এতটাই সিক্রেট যে এটা আপনি চাইলেও আমরা সবটা বিস্তারিত জানতে পারবো না। তবে এই সারা কুকের মিটিং এর পর তিনি যে দিল্লি উড়াল দিলেন, এটা কি একটু সিগনিফিক্যান্ট না? সারা কুক নিয়ে আমরা সবশেষ যে তথ্যটি পাচ্ছি এবং সেটা অনেকটা সিগনিফিক্যান্ট। আমি তো বললাম যে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এবার রাত 9টা 48 মিনিটে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটে করে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক, তিনি এবং তার সাথে তার ফার্স্ট সেক্রেটারি আছেন কনসেলর অফিসার স্টুয়ার্ট উইলিয়াম পল এবং হচ্ছে জিয়ার্ড বেনেডিক্ট এফ্রেড ফ্রান্সিস লায়ন, এই দুইজন তাদের অফিসের ফার্স্ট সেক্রেটারি এবং কাউন্সিলর, এই দুইজনকে নিয়ে সারা কুক তিনি দিল্লিতে গেছেন। দিল্লিতে তাদের রুটিন ওয়ার্ক থাকতে পারে, কিন্তু দিল্লির সাংবাদিক সূত্রে আমরা কথা বলার চেষ্টা করেছি। দিল্লির সাংবাদিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা নিশ্চয়ই চমকপ্রদ খবর, মানে খবরের জন্য যারা রাজনীতিতে উৎসুক তাদের জন্য চমকপ্রদ খবর। সারা কুক আমেরিকান এম্বাসির সঙ্গে সমন্বয় করে, মানে নতুন আমেরিকান অ্যাম্বাসেডারের সঙ্গে সমন্বয় করে তিনি বাংলাদেশের রাজনীতি কেন্দ্রে কিছু একটা নিয়ে তারা ছোটাছুটি করছেন এবং এটা এর আগেও সারা কুক এই কাজ করেছেন। তিনি তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, লন্ডনে গিয়ে মিটিং করেছেন, দেখা করেছেন। তিনি দিল্লিতে গিয়ে, বা সবসময় বলা হচ্ছে দুটি প্রভাবশালী দেশ শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ সংক্রান্ত। দিল্লি থেকে এর আগে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কিনা জানি না, এবার কি তিনি দেখা করবেন কিনা বা এবার দেখা করার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং এই পুরো প্রক্রিয়াটায় ডক্টর ইউনূসের অবস্থা কোথায়, ডক্টর ইউনূস সরকারের অবস্থা কোথায়, এগুলো নিশ্চয়ই খুব চাঞ্চল্য খবর। একসময় নিশ্চয়ই এগুলো বের হয়ে আসবে এবং অতি দ্রুতই বাংলাদেশের এই 12 ফেব্রুয়ারির একটা পিকুলিয়ার নির্বাচন সাজের মাঝখানে কিছু একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন, ইঙ্গিত, বা অনেকে চোখ কান খোলা রাখতে বলেন চারদিকে, কিছু ঘটতে যাচ্ছে বলেই অনেকে ধারণা করছেন। বাংলাদেশের নির্বাচনের মতো অন্য কোনো নির্বাচনে বিদেশিরা এত মাথা ঘামায় কিনা তা আমার একটু জানার আগ্রহ। আপনারা জানলে আমাকে জানাবেন। এই নির্বাচনের আগে, এমনকি অন্যান্য নির্বাচনেও, মানে বিদেশিদের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। আমরা ছোট দেশ, জনসংখ্যা অনেক, কিন্তু নির্বাচন এলেই যেন বিদেশিদের তৎপরতা বেড়ে যায়। কেউ কেউ মনে করে এটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে,
আবার কেউ কেউ মনে করে এটা ষড়যন্ত্র। দুদিকে কিন্তু যুক্তি আছে, আমি একটা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আপনি দেখেন যে শুধু গত একদিনে তারেক রহমানের সঙ্গে 11 রাষ্ট্রদূতের সাক্ষাৎ, 11 জন। এখানে লিখেছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে 9 জন সহ মোট 11 জন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 3 ধাপে অনুষ্ঠিত হয়। সেখানে কানাডা রাষ্ট্রদূত অজিত সিং, মার্কিন নতুন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন, এই বেন ক্রিস্টেনসেন কয়দিন হয়েছে আসছে, পিটার হাসের স্থলাভিষিক্ত হয়েছে, এবং তিনি যখন সিনেটে শুনানি হয় তার যে নিয়োগ প্রক্রিয়াটা, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে গেলে তোমার কাজ হবে কি। তিনি বলেছেন যে বাংলাদেশে গেলে আমি বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট দূর করব, চীনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব, এটাই হবে আমার মেইন টার্গেট। এখন তিনি দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, হয়তো আজকে দেখা করবেন জামাতের আমিরের সঙ্গে, এবং করে তিনি অবশ্যই তিনি হুঁশিয়ারি দিবেন, সব তো আমাদের কানে আসবে না, আসেও না এগুলো, যে করেই হোক বাংলাদেশ থেকে চীনকে দূর করতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী নীতি, টাকা টাকা টাকা, ব্যবসা বাণিজ্য, এসব বিষয়ে তার রাষ্ট্রদূতকেও তিনি আগ্রাসী নীতিতে বাধ্য করবেন। তো এই হচ্ছে গিয়ে বেন্ট ক্রিস্টেনসেনের অবস্থা। তিনি নির্বাচনের আগেই চেষ্টা করবেন এই বড় 2 দলের কাছ থেকে কথা আদায় করতে, যে ক্ষমতায় গেলে চীনকে তোমরা সুযোগ দিবা না। কিন্তু সুযোগ যা দেওয়া তা তো ইউনুস দিয়ে দিয়েছে। ডক্টর ইউনুস তিস্তা প্রকল্প চীনকে দিয়ে করাবেন। আজকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সেই রংপুর এলাকা ঘুরে ঘুরে তিস্তা প্রকল্প ভিজিট করার কথা রয়েছে। এখন এই বেন ক্রিস্টেনসেন তো এটা করবেনই, আবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, তারপরে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন, ইতালি সহ এইসব রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন। আজকে একটু আগে আবার রাশিয়ার রাষ্ট্রদূত তিনি গিয়েছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে, সেখানেও একই অবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওটা ক্ষমতা এলে টাকা পয়সাগুলো একটু দিয়ে দিয়েন, মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে টাকা পয়সা আটকে আছে, শোধ করা যাচ্ছে না, ওদিকে আমাদের টাকার দরকার, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এরকম বিভিন্ন ভাবে তারাও কিন্তু প্রভাব বিস্তার করতে যাচ্ছে। আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন মুখে মুখে, সবাই আসলে দেখে যার যার স্বার্থ। আপনি দেখেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কয়েকদিন আগে গেলেন আমেরিকাতে। কথা হয়েছিল যে তিনি মার্কিন শুল্ক নীতি এবং ভিসা বন্ড নীতি, এই দুইটার বিরুদ্ধে তিনি কথা বলবেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে, যাতে এগুলো একটু সহজীকরণ করা যায়, শুল্ক কমানো যায় বা বন্ডটা উঠানো যায়, জন্য তিনি কথা বলবেন। তিনি কথা বলেছেনও। কিন্তু খলিলুর রহমানের একটা মিটিং ছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে। আপনার তার সঙ্গে কি কথা? যেহেতু তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, সেহেতু তিনি ভারতে নির্বাচন নিয়ে কি ভাবছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কটাকে সহজীকরণের জন্য, বর্তমানে যে উত্তপ্ত অবস্থায় আছে এটা থেকে একটু শীতল করার জন্য তিনি চেষ্টা করতেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক মাস আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভদ্রমহিলা ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গোপনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কয়েকবার মিটিং করেছেন, কয়েকবার। এবং ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনিও গোপনে গিয়ে কয়েকবার দেখা করেছেন। এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা মানে রয়ের কর্মকর্তা তারাও একাধিকবার তারেক রহমানের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেছেন। এবং অন্তত একবার জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে লন্ডনে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে। এবং এই সব অ্যারেঞ্জমেন্ট গুলো করেছে লন্ডনের ভারতীয় হাইকমিশনার। কি কথা হয়েছে অবশ্যই আপনারা জানেন, যে ক্ষমতায় গেলে ভারতের প্রতি তোমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আবার তোমার চেষ্টা করবে কিনা, এগুলো জানার আগ্রহ। এবং আপনারা এও জানেন জামাতের আমির বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিল যে 2 জন ভারতীয় কর্মকর্তা গোপনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল এবং বলেছিল এটা গোপন রাখতে। পরে অবশ্য তিনি গোপন রাখেননি, বলে দিয়েছেন। এবং লেটেস্ট খবর হচ্ছে যে জামাতের পলিসি সামিট, এই পলিসি সামিটে আমেরিকা এবং ভারত সহ 30 দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। চীন, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কা সহ 30টা দেশের প্রতিনিধিরা এই জামাতের পলিসি সামিটে অংশগ্রহণ করেছেন। ডক্টর শফিকুর রহমান আমিরও সেখানে আছেন। হয়তো বিএনপিটা হয়তো 2-1 দিনের ভিতরে অংশগ্রহণ করবে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ লিখেছে যে আওয়ামী লীগের শাসনামলে তামাশা নির্বাচনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লিতে ছুটে যেত। এখনো এই একই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মধ্যে।
গত রাতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং তার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এবং আরো একজন কূটনীতিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-238 দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাত 9:50। আসন্ন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কোন প্রয়োজনে এই ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে ভারত যেতে হলো এবং সেখানে তারা কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, স্বচ্ছতার কারণে সেসব প্রকাশ করা গুরুত্বপূর্ণ। আশা করি তারা তার নিজ উদ্যোগেই করবেন। তার মানে হচ্ছে যে 23 তারিখে, হ্যাঁ, আর 2 দিন পরে ভারতের রাজধানী দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা বিদেশিদের সঙ্গে। সেখানে আওয়ামী লীগ বিদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। বিশেষ করে আওয়ামী লীগের কোনো দোষ নাই, পুলিশ আত্মরক্ষাতেই যা হামলা করেছে, বাকিগুলো করেছে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা, যেগুলো ইউনূসের মদতপুষ্ট, এবং জাতিসংঘের UNHCR এর রিপোর্টটা ভুয়া, এটা ভলকার তুর্ক তার মন মতো লিখে দিয়েছেন, এটার কোনো বাস্তবতা নাই। আওয়ামী লীগ নির্দোষ, সুতরাং তাদেরকে কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হোক এবং তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক, এরকম একটা। এবং বলা হচ্ছে যে এতে শেখ হাসিনা নিজেও থাকবেন, আর ওই যে হাসান মাহমুদ তো থাকবেনই, আব্দুল মোমেন বাচ্চুরি থাকবেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারপরে নওফেল শিক্ষামন্ত্রী থাকবেন, মির্জা মজুমদার থাকবেনই। তো এই আর কি। তো এই সময়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনি ভারতে যাচ্ছেন, এই জিনিসটা ভাবায়। এবং এমনও হতে পারে যে হয়তো মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনিও যাবেন। আমরা দেখবো, অপেক্ষা করবো যে আসলে আমি কোনো খবর পাই কিনা। তবে বিষয়গুলো সুবিধার মনে হচ্ছে না। 2014 সালে যখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচন করবে এবং নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বিএনপি অংশগ্রহণ করবে না, 153টা আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে, তখন কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, এই পশ্চিমা দেশগুলো ভয়ঙ্কর বেঁকে বসে যে না, এই ধরনের নির্বাচন হতে পারে না। ইতিহাসের একটি জঘন্যতম নির্বাচন, যেখানে নির্বাচনের আগেই ঠিক হয়ে গিয়েছে 153 জন, মানে সংখ্যাগরিষ্ঠ আসনে অলরেডি জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো তখন হঠাৎ করে এই মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, এই 2 জন চলে গেলেন ভারতে। ভারতের রাজধানী দিল্লিতে তাদের কাদের সঙ্গে আলাপ হলো, কি আলাপ হলো কিছুই বুঝলাম না। কিন্তু দেশে ফিরে এসে তারা আর কোনো কথাবার্তা বললেন না। শেখ হাসিনাও বললেন এটা একটা মুখ রক্ষার নির্বাচন, আমরা নির্বাচনটা হয়ে গেলে পরে আমরা কয়েক মাসের মধ্যে নতুন করে নির্বাচন করবো। কিন্তু সেই নির্বাচন আর হয় নাই। উনি 5 বছর থেকে গিয়েছিলেন, তারপরে নির্বাচন হয়েছে 2018 সালের শেষ দিকে। তো এইরকম বিভিন্ন সময় আমরা দেখেছি যে কূটনীতিকরা কিভাবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে বারে বারে ভুল পথে পরিচালিত করতে, আবার সঠিক পথে পরিচালিত করেছে, বাট কতটুকু জনগণের স্বার্থে, কতটুকু নিজেদের স্বার্থে, সেটাও বিবেচনায় দাবি রাখে। প্রেসিডেন্ট বাইডেনের আমলে যেভাবে আমেরিকা শেখ হাসিনার পর চাপ প্রয়োগ করেছে, এতে আমরা কৃতজ্ঞ, বা সেটা কতটুকু বাংলাদেশের মানুষের স্বার্থে ছিল, কতটুকু নিজেদের স্বার্থে ছিল, সেটাও ভেবে দেখার দাবি রাখে। কিন্তু করণীয় কি? কূটনীতিকরা, বিদেশি কূটনীতিকরা কি ভাবলো, কোথায় গেল, কোথায় কি করলো, কার সঙ্গে গোপনে দেখা করলো, এতে আমাদের জনগণের কিছু যায় আসে না। আমরা দেখব আমরা কাকে ক্ষমতা দেখতে চাই। এত বছর পরে আমাদের সামনে ভোট দেওয়াটা সুযোগ এসেছে, আমরা সেই সুযোগে সদ্ব্যবহার করব যোগ্য লোকদেরকে ভোট দেওয়ার মাধ্যমে, এবং এভাবেই দেশি বিদেশি এবং আওয়ামী ষড়যন্ত্রগুলো প্রতিহত করব। ধন্যবাদ।